খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার কারণ ঘটনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার কারণ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে নানা অধিকাংশ অভিযোগই ছিল উদ্দেশ্য প্রণোদিত। তাই তিনি নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডনের জন্য অভিযোগকারীদের পরবর্তী হজ মৌসুমে মদিনায় এসে অভিযোগ পেশ করতে বলেন, কিন্তু অভিযোগকারীদের কেউ আসেনি। এ সময় প্রাদেশিক শাসনকর্তারা তাকে মদিনা ত্যাগ অথবা বিদ্রোহীদের কঠোরভাবে দমনের পরামর্শ দেন, কিন্তু তিনি রক্তপাত কিংবা মদিনা ত্যাগ কোনোটিই পছন্দ করলেন না। কিন্তু বিদ্রোহীদের উদ্দেশ্য ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফত ত্যাগে বাধ্য করা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুর্বলতার সুযোগ নিয়ে তাই তারা নানা ষড়যন্ত্র করতে থাকে। এই ষড়যন্ত্রের শিকার হয়ে খলিফা শাহাদাত বরণ করেন। তার হত্যার কারণগুলোর মধ্যে ছিল কাবা গৃহের সম্প্রসারণ। কাবা গৃহের সম্প্রসারণ কাজ খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় শুরু হলেও 647 খ্রিস্টাব্দে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে এর কাজ সমাপ্ত হয়। কাবা গৃহের সম্প্রসারণের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছিল তারা ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় নিশ্চুপ থাকলেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় সরলতার সুযোগে তার কাছে জমির ক্ষতিপূরণ দাবি করে। খলিফা তাতে সম্মতি দিলেও পরে তারা তা নিতে অসম্মতি জানায় এবং গোলযোগ শুরু করে। মদিনার বাজারে একচেটিয়া ব্যবসা। রাষ্ট্রীয় উটসমূহের আহার সহজলভ্য করার জন্য খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে খেজুর বিক্রি বাধ্যতামূলক করেন, কিন্তু এতে বিদ্রোহীরা অভিযোগ করে যে ওসমান নিজ ব্যবসায়িক স্বার্থে মদিনার বাজারে খেজুর বিক্রি বাধ্যতামূলক করেছেন। হজের আনুষ্ঠানিকতা পরিবর্তন ও আংটি হারানোর অভিযোগ। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের অনুষ্ঠানের সময় 2 রাকাত নামাজের পরিবর্তে 4 রাকাত নামাজ পড়ার রীতি চালু করেন। এছাড়া তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরাঙ্কিত আংটি একটি কূপে হারিয়ে ফেলেন। এতে ওসমান বিরোধীরা উত্তেজিত হয়ে ওঠে। আনসার ও মুহাজিরদের মধ্যে বৈষম্য। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় আনসার ও মুহাজিরদের মধ্যে সদ্ভাব ছিল, কিন্তু খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় মুহাজিররা অবহেলিত হতে থাকে, এমনকি মজলিস উস-শুরার সদস্য পদ থেকে তাদের বাদ দেওয়া হয়, যা পরবর্তীকালে তাকে হত্যার ইন্ধন যোগায়। হাশেমি উমাইয়া বিরোধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক আগে থেকেই কুরাইশ বংশের হাশেমি ও উমাইয়া গোত্রের মধ্যে কাবাঘর পরিচালনার নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলছিল। মক্কা বিজয়ের পর উমাইয়ারা ইসলাম গ্রহণ করে। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত পর্যন্ত 2 গোত্রের মধ্যে সদ্ভাব বজায় ছিল, কিন্তু উমাইয়া গোত্রের সদস্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত লাভের ফলে পুরনো দ্বন্দ্ব পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে। উমাইয়ারা প্রশাসনের বড় বড় পদ লাভের পাশাপাশি অনেক ভূমি জায়গির হিসেবে পায়, ফলে তাদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়। তাদের প্রভাব হাশেমিরা কিছুতেই সহ্য করতে পারেনি। এজন্যই হাশেমি ও তাদের সমর্থকরা খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিদ্রোহে যোগ দেয়। ঐতিহাসিক আমির আলী বলেন, মুদারীয় ও হিমারীয় বংশীয়দের প্রাচীন বংশগত বিদ্বেষ প্রায় নিঃশেষিত হয়ে এসেছিল, কিন্তু এ সময় তা নতুন তেজে জেগে ওঠে। খলিফার কিছু চারিত্রিক দুর্বলতাও ছিল। বিভিন্ন গুণে বিভূষিত হলেও খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রগত দুর্বলতাই ছিল তার হত্যার অন্যতম কারণ। তিনি উদার ও সরল ছিলেন। তিনি যদি যথাসময়ে কঠোর হস্তে দুষ্টের দমন করতেন তাহলে হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র অঙ্কুরেই বিনষ্ট হতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার ঘটনা। উপরে আলোচিত কারণগুলোর পরিপ্রেক্ষিতে খলিফার বিরুদ্ধে সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশের মানুষের মনে ক্ষোভ তৈরি হয়। অনেক স্থানে বিদ্রোহ দেখা দেয়। কুফা, বসরা এবং মিশর থেকে বিদ্রোহীদের প্রতিনিধি দল মদিনায় আসে।
তারা খলিফার কাছে প্রাদেশিক শাসনকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি সহ নানা অভিযোগ উত্থাপন করে সেগুলো প্রতিকারের দাবি জানায়। খলিফা তাদের অভিযোগ শুনে প্রতিকারের প্রতিশ্রুতি দেন। ফলে তারা নিজ নিজ প্রদেশের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় অভিযোগকারীদের যেন নিজ নিজ রাজধানীতে প্রত্যাবর্তন মাত্রই হত্যা করা হয়, এরূপ আদেশ সম্বলিত এবং খলিফার সিলযুক্ত একটি পত্র বিদ্রোহীরা এক দূতের কাছ থেকে উদ্ধার করে। ঐতিহাসিকদের বর্ণনা মতে কুচক্রী মারওয়ান খলিফার সিল জাল করে এ পত্র পাঠিয়েছিল। ফলে বিদ্রোহীরা ফিরে এসে খলিফার কাছে ঘটনার কৈফিয়ত দাবি করে। খলিফা তাদেরকে বলেন যে এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। বিদ্রোহীরা বুঝতে পারেন এটা মারওয়ানের কাজ। তারা মারওয়ানকে তাদের হাতে সমর্পণ করার দাবি জানায়। খলিফা এ দাবি প্রত্যাখ্যান করে। ফলে বিদ্রোহীরা খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসগৃহ অবরোধ করে। তারা খলিফাকে অযোগ্য ঘোষণা করে এবং তাকে পদত্যাগ করতে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্ররা বিদ্রোহীদের প্রতিহত করতে ব্যর্থ হন। এক পর্যায়ে বিদ্রোহীরা 656 খ্রিস্টাব্দের 17 জুন মুহাম্মদ বিন আবু বকরের নেতৃত্বে খলিফাকে কুরআন পাঠরত অবস্থায় হত্যা করে। হিট্টি বলেন, এভাবে মুসলমানদের হাতে প্রথম একজন খলিফার রক্তপাত হলো।